নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইভ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই 6:45 মতো। তো ঘুম থেকে উঠেছি এই একটু আগেই। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বাসি কাজবাজ সারতে। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ওই তো সিঁড়িটা ঝাড় দিয়ে এখন এই যে আমাদের বাড়ির সামনে যে উঠানই বলতে পারো, এই উঠান মতো জায়গাটা আছে, সেই জায়গাটাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে রোজ দিন আমার এই একই কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া। আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহবধূর সকালবেলা এইরকম একই কাজ থাকে। আর এই তো সমস্ত ঘর ঝাড় দেবার পর এখন পালা হচ্ছে এই ঘর মোছার। তো ঘরটা মুছে নিচ্ছি প্রথমে, তারপরে ওই সামনের উঠানটাও না আমি রোজ দিন একটু জল দিয়ে ধুয়ে দিই। আজকেও সেই মতো উঠানটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এই তো ঘরটা মোছার পর এখন এই যে পাপোশগুলো একটুখানি ধুলো পড়েছিল, তাই ভাবলাম একটুখানি ঝেড়ে নিই। পাপোশগুলো মনে হচ্ছে একটু কাচতেও হবে। এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এখন রোদ না বেরালে একেবারেই কাচা যাবে না, আর পাপোশ তো রোদ না বেরালে 2-3 দিন লাগবে শুকাতে। তো রোদ না বেরালে একদমই কাচা যাবে না। যেই দিন দেখবো রোদ বেরিয়েছে সেদিনই আমি পাপোশগুলো কেচে দেবো। পাপোশগুলো ঝেড়ে যেই পাপোশগুলো যেখানে থাকে সেখানে রেখে দিয়ে এখন চলে আসলাম এই যে উঠানটা জল দিয়ে ধোয়াতে। তোমাদের তো বললামই উঠানটা রোজ দিন আমি জল দিয়ে এভাবেই ধুয়ে দিই, তো আজকেও ধুয়ে দিলাম। তো এই তো উঠানটা ধোয়া হয়ে গেলেই চলে যাব বাথরুমে। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ধুয়ে নেব। তো রোজ দিনই আমার বলতে গেলে এই 1 বালতি করে জামা কাপড় ধুতে হয়। আমার ছেলের জামা কাপড় তো থাকেই, আর ও যেহেতু ছোটো তো অনেকই জামা কাপড় হয়। তার সাথে আমার হাজব্যান্ডেরও জামা কাপড় থাকে, ও কাজে যায় তো অনেকই নোংরা হয়ে যায়। ওর রোজ দিনের জামা কাপড় যদি রোজ দিন না কাচা হয় তো একেবারেই হয় না। আর আমি চেষ্টা করি জামা কাপড় না জমিয়ে রাখবার, রোজ দিন যেই টুকটাক জামা কাপড় হয় সেগুলোই কেচে নেবার। না যদি জমিয়ে রাখি একবারে অনেক জামা কাপড় হয়ে যায়, আর একবারে অনেক জামা কাপড় কাচতেও যেমন কষ্ট হয়, তেমনি সময়ও কিন্তু অনেকটাই লাগে। এদিকে আমার জামা কাপড় কাচা ধোয়া প্রায় হয়ে গেছে। তোমরা তো দেখছিলে তখন আমি জামা কাপড় ধুচ্ছিলাম, তারপরে তো স্নান করে নিয়েছি। স্নান সেরে না যেই ঘরে এসেছি হট করে দেখি ফোন আসছে। আসলে আজকে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে আসার কথা ছিল, তো ডাক্তার চলে এসেছিলো বলে তো ওখান থেকে ফোন করছিল। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে। আর ডাক্তার এসেছিলো 9টার সময়, এখন ওই 9:30 মতো বেঁচে গেছে। আর ডাক্তার দেখিয়ে চলে এসেছি ওষুধের দোকানে ওষুধ কিনতে। তো এই দেখো ওষুধও কেনা হয়ে গেছে, কিন্তু না হট করে দেখছিলাম বাইরে বৃষ্টি নেমে গেছে। তো সেই জন্য বৃষ্টির কারণে ওষুধের দোকানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর বৃষ্টিটা কমা মাত্র চলে এসেছি আমার ছেলেকে নিয়ে সেলুনে। ওর চুলগুলো না খুবই লম্বা হয়ে গেছিলো, আর গরমও লাগতো, আর ভিতরে না ঘামাচিও হয়ে গেছিলো। একেবারে ন্যাড়া করলাম না, আগের বার তো ন্যাড়ার মতোই করে দিয়েছিল পুরো চুলটা। তো এইবার আর ওরকম করিনি, একটু অন্যরকমভাবে কেটে দিয়েছে, ওই কাকুটাই কেটে দিয়েছে। আর এইবার না আমার ছেলে একেবারেই ভয় পায়নি। প্রথম এই নিয়ে 2বার ওকে সেলুনে এনে চুল কাটালাম, তো প্রথম 2বার একটু ভয় পাচ্ছিল। আর প্রথমবার তো এই মেশিনটা মাথায় ঠেকাতেই দেয়নি, যেই ঠেকাচ্ছিল মানে নড়াচড়া করছিল, ভাবছিল কি না কি। আর তার দ্বিতীয়বার ঠেকাতে দিয়েছিল, আর এইবার তো মেশিনটা দিলে ওর বেশি আরাম লাগছে। মেশিনটা দেওয়া যেই বন্ধ করছে ও আবার বলছে আড়ি মানে আরও মেশিন লাগাতে বলছে। তো যাই হোক সেলুন দিয়ে চুল তো কেটে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে না আমার ছেলেকে স্নানও করিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর সারা গায়ে চুল ভর্তি হয়ে গেছিলো আর গা কেমন কুটকুটো করছিল, চুল কাটছিল, তো সেই কারণেই আরও বেশি করে স্নান করিয়ে দিয়েছি। আর চুল কেটে বাড়ি এসে স্নান না করালে ঠিক ভালোও লাগে না। তো তারপরে চলে এসেছি উপরে এসে দেখলাম যে বাবা সকালে মাছ নিয়ে এসেছিলো, তাই আমি কেটে দিচ্ছিলাম। তো মাই রান্না করবে, আমি একটুখানি কেটে দিলাম মাছগুলো, লোটে মাছ ছিল। তো মাছ টাছ কেটে দেবার পর এখন এই তো বাসনগুলোও আমি ধুয়ে নিচ্ছি। মার ওদিকে প্রায় রান্না হয়েই গেছে। ডাল করেছিল, আর একটা শাক করেছিল কলমি শাক, আর করেছিল ওই তো লোটে মাছের তরকারিটা করবে। আর
আর হ্যাঁ, আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে ওর হাতে না কেমন একটা র্যাশ মতো বেরিয়েছে অনেক দিন ধরেই, মানে এই এক মাস ধরেই খেয়াল করছি। তো ভাবছিলাম প্রথম প্রথম এমনি হয়তো গরমের জন্য গরম গোটাটা বেরাতে পারে, তো এমনি হয়তো কমে যাবে, তা দেখছি যে কমছেই না, আরও বেশি করে উঠছে। তো সেই কারণেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আর ডাক্তার ওকে পুরো ক্রিম, লোশন, তারপরে সাবান, এগুলো সমস্তটা লিখে দিয়েছে, ওগুলোই ওকে এবার থেকে ইউজ করতে বলেছে। আর যেই জায়গাটায় র্যাশ বেরিয়েছিল না, সেই জায়গাটায় লাগানোর জন্য আলাদা একটা ক্রিম লিখিয়ে দিয়েছে, আর একটা খাওয়ার ওষুধও দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো কী কী ওষুধ। ঘড়িতে এখন বেজে গেছে সময় ওই 12:30 মতো, আর আমার ছেলেকে তো অনেক আগেই স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম, আর ও ওরকম করে কান্না করছিল, তার কারণ ও যেহেতু কার্টুন দেখতে দেখতে খায় না, কার্টুন চালায়নি বলে ওরকম চেঁচাচ্ছিল। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি নিচে। আর এই যে 2 দিন আগে তো আমার ছেলের জন্মদিন ছিল, তোমরা সেটা ব্লগে দেখেইছো। আর এই তো এই রূপোর বাটি আর চামচটা বের করেছিলাম। এই রূপোর বাটি চামচটা ওর দাদু ঠাম্মা ওর অন্নপ্রাশনে দিয়েছিল। তো প্রত্যেকবার জন্মদিনে ওকে বার করে দিই, ওটার মধ্যে পায়েস দিই, ও এটার মধ্যে করে প্রত্যেকবার জন্মদিনে পায়েস খাই। এইবারও বার করে দিয়েছিলাম, তো পায়েস খেয়েছে, তাই এখন আমি ভালো করে ধুয়ে ওটাকে আবার তুলে রাখলাম, আবার পরের বছর বার করব। সকালবেলা যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো না পুরো শুকিয়ে গেছে। আর আজকে বাইরে ভালোই রোদ উঠেছিল। যখন ডাক্তার দেখাতে গেছিলাম, ছিটে ফোটে একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু পরে বেশ ভালোই রোদ বেরিয়েছিল। জামা কাপড় শুকিয়ে পুরো খড়খড়ে হয়ে গেছে। তো এখন আমি বাইরে থেকে সমস্ত জামা কাপড় তুলে আনলাম, তুলে এনে এখন সমস্তটা ভাঁজ করে রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নেবো ওর পাশে। তারপরে বিকেলবেলা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে আমি জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, এখন জায়গায় রেখে দেবো। এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেগুলো না একটু একটু ভিজা ছিল। যেমন ধরো আমার ছেলের এই ইলাস্টিকের জায়গাটা, তারপর জামার ওই কলারের দিকটায় একটু একটু ভিজা ছিল, তো ওগুলো রোদে মেলে দিয়েছিলাম, পরে শুকিয়ে গেছিলো। আর এখন দেখো বন্ধুরা, হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় ওর ঠাম্মি পুজো দিয়েছে, তো সেখান থেকেই প্রসাদ রেখে দিয়েছিল, তো সেটাই এখন ও খাচ্ছে বসে বসে লাড্ডু। আর বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি তোমরা এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তোমাদেরকে বলেছিলাম না যে পরে দেখিয়ে দেবো আমার ছেলেকে কি কি সাবান, ক্রিম, এই সমস্ত কিছু দিয়েছে সেগুলোই। এটা হচ্ছে গিয়ে একটা লোশন, এটা সারা গা হাত পায়ে মাখতে বলেছে দিনে 2 বার করে, সকাল আর রাতে। আর এটা হচ্ছে গিয়ে একটা ওষুধ, মানে এটা খাওয়ার ওষুধ। আর এখানে রয়েছে একটা সাবান গায়ে মাখার, এগুলো সব ডার্মাডিও কোম্পানির। আর এখানে রয়েছে আরেকটা লোশন, এটা হচ্ছে যেই র্যাশ বেরিয়েছে সেখানে লাগানোর জন্য দিয়েছে। আর এটা হচ্ছে একটা ফেস ক্রিম, এটা ফেসে ইউজ করতে বলেছে। আর এখানে তো পাউডার, এটা ডাক্তার লেখেনি, আসলে আমার ছেলের পাউডারটা শেষ হয়ে গেছিলো, তার জন্য একেবারে কিনে এনেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।